সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ঠিক আরো একটি নারী উদ্যোক্তা। আসলে ঘরে বসে থেকে আসলে লাভ নাই। এখন মেয়েরা অনেক উন্নত, মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। তো সেই একজন নারীর কাছে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো একজন নারী হয়ে কিভাবে উদ্যোক্তা হয়ে উঠেছেন, এবং ওনার শখ ছিল, সেই শখের বশেই আজকে উনি একজন ব্যবসায়িক। এখান থেকে উনি মাস শেষে অনায়াসে 20 থেকে 35 হাজার টাকা আয় রোজগার করতে পারছে, এবং ওনার ফ্যামিলির পাশে উনি দাঁড়াতে পারছে। উনি আসলে ব্যবসাটা শখের বশে করে আজকে উনি একজন স্বাবলম্বী। তো চলেন ওনার সাথে ওনার মুখে ওনার জীবন যুদ্ধের গল্পের কথা শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সুমি ভুঁইয়া। নিজ জেলা বা দেশের বাসা কোথায়? নিজ জেলা ফেনী। আপনি কত সালে ঢাকা শহরে কাজের উদ্দেশ্যে আসছিলেন? কাজের উদ্দেশ্য তো আসি নাই, আসছি তো হাজবেন্ডের সূত্রে। আপনি এই যে এই ব্যবসায় যে শুরু করছেন, এই ব্যবসায় কিভাবে আসা হলো, যদি একটু গল্পটা শেয়ার করতেন। আসলে আশার গল্প বলতে গেলে তো আশা তো শখের বসে। তো শখ আসলে সবসময় মানুষের শখ থাকে না, শখ এক সময় মানুষের কাজ করতে করতে পেশা হয়ে যায় যদি লেগে থাকে। তো এখন আমি আসলে শখ বলবো না, এটা এখন আমার পেশা। তো আপনি যে ব্যবসাটা শুরু করছেন, হ্যাঁ, এই ব্যবসায় আপনার প্রথম পর্যায়ে পুঁজি কত টাকার প্রয়োজন হয়েছিল? আমার এই বিজনেসটা অনলাইনে অফলাইনে শুরু করছি, গত 1 বছর ক্লাস হয়েছে। তো পুঁজি বলতে তেমন কিছু না, বাসায় যে জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আসলে শুরু করা। বর্তমানে যেহেতু একটা ফুডকার্ট আছে, ফুডকার্টের সাথে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে এখন পুঁজি। আচ্ছা আচ্ছা। এই ব্যবসাটা আপনি শুরু করছেন কত সালে? এটা করোনার পর পরে শুরু করা। বর্তমানে আপনার এই ব্যবসার দৈনিক বিক্রি বা দৈনিক সেল কত টাকা? দৈনিক সেল সবসময় তো আর এক সমান থাকে না, যেহেতু এটার পাশাপাশি আবার অনলাইনেও আছে। কোনো কোনো সময় দেখা যায় যে অনলাইনেও আমার খাবার যাচ্ছে, সেদিন হয়তো আমার ইয়েটা আরো বেশি থাকে, সেলটা বেশি থাকে। তো কেমন কি থাকে অ্যামাউন্ট, যদি একটু বলেন যে দৈনিক সেলের অ্যামাউন্টটা? দৈনিক এখানকার হিসাব করলে হয়তো মানে কত দৈনিক আপনার 5 থাকে। আর এভারেজ যদি হিসাব করি, আসলে এক সমান হয় না সব সময়। আপনার এখানে কোন কোন পণ্যটা পাওয়া যায়, এবং হচ্ছে সেই জিনিসগুলোর দাম যদি বলতেন। আমার এখানে স্পেশাল, যেহেতু আমি প্রথমে বলছি আমি ফেনী জেলার মেয়ে, আমার এখানে স্পেশাল পাওয়া যায় হাঁসের মাংস দিয়ে কলজা পিঠা। কলজা পিঠাটা আমাদের ফেনী জেলার ঐতিহ্যবাহী একটা খাবার। এটা হচ্ছে আমার ফুড মেনু। এখানে সব ধরনের খাবার আছে, প্রতিটা খাবারই আমার নিজের হাতে তৈরি করা। আপনার এখানে সব থেকে কোন জিনিসটা বেশি চলে, কোন খাবারটা বেশি চলে আপনার এখানে? আসলে যেহেতু এটা অনেক ধরনের মানুষের সমাগম, তো সেই হিসেবে যে খাবারগুলো রাখছি আমি সবগুলো খাবারই মোটামুটি সব সময় যাচ্ছে, ওই ধরনের খাবারগুলোই আছে এখানে। আপনার এখান থেকে দৈনিক আয় কত টাকা হচ্ছে দিন শেষে? আসলে দিন শেষে তো হিসাব করি না, দেখা যায় কি মাসে সেই হিসাব করি। এভারেজে তাহলে কেমন কি থাকছে এক মাসে? 30+ থাকে। এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ইনশাআল্লাহ স্বপ্ন আছে যখনই সুযোগ হয় একটা রেস্টুরেন্ট দেওয়ার। আপনার এখানে আসার ঠিকানাটা যদি আপনি একটু বলতেন। আমার এটা পুরান ঢাকা কবি নজরুল কলেজের পাশে, আপনার লক্ষ্মীবাজার ধরে, এটা ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন। সপ্তাহে কয়দিন আপনার এখানে খোলা পাওয়া যাবে? প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা পাওয়া যাবে? বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত। কেউ যদি আপনার সাথে মোবাইলে কথা বলে বা যোগাযোগ করে আসতে চায়, তাহলে কিভাবে আসবে, যদি নাম্বারটা সেই সকলের উদ্দেশ্যে আমার দিতেন? এখানে সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে, আপনি এটা একটু কাইন্ডলি ইয়ে করে দিয়ে দিলে। হ্যাঁ, নাম্বারটা একটু যদি বলতেন মুখে। 010147466338। প্রয়োজনে কল দিবে, প্রয়োজন ছাড়া না। যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন, যারা নতুন ব্যবসা শুরু করবে। আসলে শুরু করা খুবই সহজ, লেগে থাকাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আপনার কাছে অদম্য ইচ্ছে থাকতে হবে যে আপনি যে কাজটাই শুরু করবেন, আপনাকে লেগে থাকতে হবে। লেগে না থাকলে আপনি যে কাজে শুরু করেন, কোনো কাজে আপনি সফলতা পাবেন না। নতুন উদ্দেশ্যে একটাই কথা, অন্যের দেখা দেখে শুরু করে দেবেন না। আপনার নিজের কর্মক্ষমতা এবং আপনার কতটুকু আপনি পারবেন সেটার উপর নির্ভর করে আপনি শুরু করবেন। দেখা দেখে কোনো কিছুই আপনি সুফল ভালো পাবেন না।